নমস্কার বন্ধুরা, আজকে আমি পাকা কলা দিয়ে দারুণ মজা তেলে ভাজা পিঠে তৈরি করে দেখাবো। তো এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো অনেক সময় বন্ধুরা কি হয়, কলা বেশি পেকে যায়, কলার গাটা কালো কালো হয়ে যায়, সেই সব কলাগুলো খেতে ভালো লাগে না। তো এইভাবে পিঠে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। এখান থেকে আমি কয়েকটা কলা ছাড়িয়ে নেব। আর এগুলো হচ্ছে ঠুঁটে কলা। এই কলা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। একটা গেটার নিয়েছে, গেটারে গেট করে নেব। আর এই পিঠেটা বানানোর জন্য যেসব কলাগুলো বেশি পেকে যায় সেই কলা দিয়ে তৈরি করতে হবে। এইভাবে একটু গেট করে নিলে পিঠেটা খুব সুন্দর তৈরি হবে। তাহলে এই কলার একটা যে গুটি গুটি ভাব থাকে সেটা থাকবে না। সব কলাগুলো গেট করে নিয়েছি। এবার কলাতে দেবো গমের আটা। তোমরা আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারো। আর দেবো গোটা মৌরি, এলাচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চিমটে খাবার সোডা, 1 চামচ মতো ঘি, 1 চামচ দেবো খেজুরের গুড়। কলাটা যেহেতু খুব মিষ্টি আছে, এবার মিষ্টিটা যে যখন পছন্দ করবে সেইভাবে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি ভালো করে কলার সঙ্গে মিশিয়ে নেব। কলার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প একটু দুধ দেব। দুধ বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। এবার এইভাবে শক্ত করে মেখে নেব। আমরা যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি সেইভাবে মেখে নিতে হবে। আমি এখানে খেজুরে পাটালি গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো গুড়ের যে গুটি গুটি ভাবগুলো আছে সেটা হাতে করে এইভাবে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। এবার শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। আর বন্ধুরা, এই পিঠেটা তৈরি করতে একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়, আর খেতে তো দারুণ লাগে। একটু মোটা করে বেলবো, ঠিক এইভাবে বেলে নেব। এখানে একটা কোটোর ঢাকনা নিয়েছি, এবার ঢাকনায় করে কেটে নেব। তোমরা চাইলে গ্লাস বা বাটি করে এইভাবে কেটে নিতে পারো। আর পাশে যে অংশগুলো বাদ যাচ্ছে সেগুলো বাদ দেবে না, সেগুলো পরে আবার বেলে নেব।
এইভাবে পিঠেগুলো বানালে প্রত্যেকটা পিঠে একই হবে আর দেখতে বেশ ভালো লাগবে। পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো পিঠে দিয়ে দেবে। কত সুন্দর ফুলছে, দেখে মনে হচ্ছে একদম ফুচকা। হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর ভাজতে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা ভাজতে ভালোই লাগছে, যেহেতু প্রত্যেকটা পিঠে একইভাবে ফুলছে। আর যেসব বাচ্চারা কলা খেতে পছন্দ করে না, খুব সহজেই পিঠেটা বানিয়ে দিতে পারো। সত্যি বন্ধুরা আমি ভাবতেই পারিনি যে পিঠেগুলো এত সুন্দর ফুলবে। সবগুলো ভেজে নিয়েছি। আর এই যে অরিত্র আর সিনিধা চলে এসছে, না। আর বন্ধুরা সকাল থেকে মেঘ মেঘ আবহাওয়া। এগুলো কি? এগুলো পিঠে দেখে কি মনে হচ্ছে? ফুচকা। ফুচকা? তা ফুচকাই খাবে না, এনা অরিত্র না, না কে না কে না। আর ভেতরটা পুরো ফাঁপা। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর এই যে গোটা মৌরিগুলো মুখে পড়ছে, আরো ভালো লাগছে। আর উপরটা মুচমুচে হয়েছে। হাতে যদি সময় কম থাকে ঝটপট এই পিঠেটা বানিয়ে নিতে পারো। এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না না খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ভালো হয়েছে?